নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি এটা কালকের ব্লগটা করছি। কালকে মেয়েকে সকালবেলা উঠিয়ে প্রথমে দুধ খাওয়ালাম, খাইয়ে স্কুল ড্রেস পরে স্কুলের জন্য রেডি করছিলাম। করে তারপর রেডি করে স্কুলে পাঠানোর জন্য ওর সাথে গল্প করছিলাম। দুধ খেতে চাইছিল না বলে, তো দুধ খেয়ে কথা বলতে বলতে দুধ খাওয়ালাম, সবাইকে দেখাচ্ছিলাম। ও ভাবছে কী হচ্ছে এটা, মাম্মা কী বলছে, ঘুম ঘুম চোখ বুঝতে পারছে না, সেই জন্য। তারপর স্কুলে দেখো, আমি 3তলা থেকে দেখলাম দাদুভাই কোলে উঠে, ছাড়া স্কুলে যাবে না, তো দাদুভাই কোল থেকে উঠিয়ে তারপর বাইকে উঠিয়ে দিলে, বাইকে করে বেরিয়ে গেল। দেন ওরা চলে গেল। আমি সেই সত্যি ভিডিওটা করতে পারলাম না। আমি ওই যতটুকু উঠেছে, তারপর আমি আবার কাজে লেগে গেলাম, আমার কাজে। তো কালকে আমার একটা অর্ডার ছিল। ফার্স্টে ঘরের রান্নাটা করলাম। ঘরে রান্না করার পর ও একটু মাছ এনে দিয়েছিল সকালে উঠে। ঘরে রান্না করে দেন আমি নিজে কেটে রান্না করলাম। তখন আমি এসে পৌঁছাইনি, তো আমি নিজেই কেটে রান্নাটা শুরু করে দিলাম। তারপর রান্না করার পরে শুরু করে দিলাম কালকের অর্ডারের রান্নাটা। রান্নার পরেই দেখুন, আমি মাছের ঝোল বানাচ্ছি। তারপরে আমাদের এই মাছের ঝোল বানানোর পর রেখে তারপর আমাদের অর্ডারে এই মাঝের মধ্যে আবার আলুটাও কাটছিলাম, কালকে একটা বড় অর্ডার ছিল, সেই জন্য সেই অর্ডারটাও কাটাকুটি করছিলাম। মাঝখানে আবার রান্না করছিলাম, আবার অর্ডার করছিলাম, কাটাকুটিগুলো করছিলাম, কারণ ওগুলো লাঞ্চে অর্ডার ছিল। তো সেই কারণে লাঞ্চের অর্ডার যেহেতু, আমার তো কাটাকুটি এক হাতে করতেই হবে। আমি এদিকে রান্নাও করছি আমাদের, এদিকে কাটাকুটিটাও করছি। দেখো, মাছের ঝোল রেডি অলমোস্ট। মাছগুলো ছেড়ে দিলাম, অলমোস্ট রেডি। মাছের ঝোলটা খেতেও খুব ভালো হয়েছিল, ওরাও সবাই বলছিল খুব ভালো হয়েছে টেস্টটা। মাছটাও জ্যান্ত মাছ, যেহেতু জ্যান্ত মাছের ঝোল সবসময় টেস্টি হবে। তো যাই হোক, মাছের ঝোল করার পর তারপর পিউ এলো। আমি বললাম কটা একটু লঙ্কা কেটে দে না, আর কিছু করতে হবে না। তো দেখো গাইজ, আমার রোজকার সাথী ওরা আসবেই আর আমার হাতে খাবেই। প্রত্যেক দিনের সাথে আমি না দিলে খাবে না, এরা আমার হাতে খাবে বলেই প্রত্যেক দিন আসে। আর আমি দিলেই খায়, আমার বর দিলে সে তাও চলে যায়, খেতে চায় না। আমার জন্য এরা আসে প্রত্যেক দিন। এসে দেখো, এসে বসে থাকবে, আর থাকবে। আমাকে আবার ভয়ও পায়, মানে আমাকে না আর কেউ এসে তাড়িয়ে দিচ্ছে না। তো ওই যে ওই ইয়েলো কালারের বাটিটা দেখছো, ওখানে দেখবে ওটা জলও রেখে দিই হচ্ছে জন্য। তো এই কথা বলতে বলতে আমি কাককে খাওয়াতে দিই, তারপর মাছের ঝোল নামিয়ে দিলাম। এসে তো দেখছি আবার আরেকজন এসছে, মানে একজনকে দিতে পারিনি, আবার আরেকজন এসে দিচ্ছে, আবার ওকে দিলাম। সবাই এসে ঘোরাঘুরি করছে, তো আবার ওকে দিলাম। আবার এসে খাচ্ছে, দেখছে, কেউ এসে দেখছে না, তো ভয় পাচ্ছে যে তাড়িয়ে দেবে না, তো এটা ভয় পাচ্ছে। যাই হোক, এবার আমি আলু কাটা হয়ে গেছে, আলু বসিয়ে দিয়েছি। এবার এদিকে এই মুহূর্তে আলু ভাজা চলছে প্রসেসে। তো এদিকে আলু ভাজতে ভাজতে আমি আবার কাককেও দেখছি, এদিকে আমি আবার ওদিকে চালটাও ধুয়ে টুয়ে রেডি করে রেখেছিলাম সকালবেলা। তো ঝরঝরে হয়ে গেছে, ওটাও আমি ম্যারিনেশন করার জন্য রেডি করব এটার পরে। তো এটা নামিয়ে আমি ওটা আবার কিছুক্ষণ আধ ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছি, চালটা ধুয়ে টুয়ে রেডি করে। এই করতে করতে দেখো প্রায় বেলা হয়ে যাচ্ছে, বেলা প্রায় হয়ে গেছে। ও রান্নাটা করে দেওয়ার পরে ও বেরিয়ে নিচ্ছে এগুলো, বেলা হয়ে যাচ্ছে বলে, কারণ ওখানেও দিতে হবে গরম গরম। তো প্যাকিং করে রাখছি। তো আমি এটা ম্যারিনেশন করে আগের থেকেই রেখেছিলাম। আমি কাজুটা তেলে ছাড়ি না, এই কারণেই কাজু কিশমিশটা তেলে ছাড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু পোড়া পোড়া হয়ে যায়, তাই জন্য আমি একবারেই মাখিয়ে নিই। ভিজিয়ে রাখার পর, কাজু কিশমিশটা ভিজিয়ে রাখার পর ম্যারিনেশনের মধ্যে ওটা মাখিয়ে নিই। তো দেখো, পোলাওয়ের জল গরম বসিয়ে দিয়েছি দু সাইডে। গরম বসানোর পর আমি পিউ আবার আমাদের লেবেলগুলো লাগাচ্ছিল, বললাম লেবেলগুলো লাগা। তো ওর পিসে আবার বারণ করছে, না না, সব কটায় লেবেল লাগানোর দরকার নেই, একটা দুটোই লাগালেই হবে। দেন আমি এবার পোলাও প্রিপেয়ার করছি। আলুর দম ভরা হয়ে গেছে, পোলাও এবার, কারণ আমি তো একা পেরে উঠবো না এগুলো, কারণ বড়ো বড়ো জিনিস যেহেতু।
তো আমি আমার হাজব্যান্ডের হেল্প নিলাম, হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে আমাকে। দেখতেই পাচ্ছে, এবার চাল ছেড়ে দিয়েছি। এই চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, যে 1 গামলা গরম জল ঢেলে দিলাম। দেন আরও গরম গরম জল আছে আরও 1 কড়াই, তো ওটা আর একটু পরে দেবো। এটা একটু টেনে নিলে দিই, দেন আবার কড়াইয়ের জলটা আবার পরে ঢেলে দেবো, এটা টেনে নেওয়ার পর। দেখো আবার নাড়াচাড়া দিচ্ছি, খানিক বাদে বাদে নাড়াচাড়া দিচ্ছি, যেহেতু আমি একার পক্ষে সম্ভব না নাড়ানোটা বড় জায়গায়, তো আমি আমার হাজব্যান্ডের হেল্প নিয়েছিলাম। তো পরে আবার কড়াইয়ের জলটা ঢেলে দিয়েছিলাম, তারপর আমাদের অলমোস্ট পোলাও রেডি। আবার গরম গরম, যেহেতু যারা চেয়েছেন, যাদের অর্ডার ছিলেন গরম গরম চেয়েছেন, তো সেই কারণেই গরম গরম দেওয়া হলো। ও বাড়ছে, তো ততক্ষণে আমি নিচে তাড়াতাড়ি গিয়ে আমি পোলাও নামিয়ে দিয়েই চলে গেছিলাম নিচে। নিচে গিয়ে সঙ্গে সঙ্গে স্নান করলাম, নিচে এসে স্নান করে পুজো টুজো দিয়ে আমি আমার মতো স্নান করলাম, পুজো দিলাম, মেয়েকে খাওয়াতে বসলাম। তো ততক্ষণে ও প্যাকিং করে ডেলিভারি দিতে চলে গেল। দেখো ভাই তুমি খাচ্ছে, ওকে খেতে দিয়েছি, একা একা খেতে দিয়েছিলাম যে তুই ততক্ষণ খা, আমি পুজোটা দিয়ে নিই। তো ও খাচ্ছিল একা একাই। দেন আমি একটু ও ডেলিভারি দিয়ে আসছে, দেন আমি ওকে বলেছিলাম তুমি কোথায় আসছো, বললো হ্যাঁ আসছি। তো আমি একটু ওর সাথে বেরিয়ে গেলাম আমার একটু চর্চা করতে। যাই হোক রান্নাবান্না করি, মুখে ট্যান ফ্যান করেছে, আর আমার সামনের সপ্তাহে একটা বিয়ে বাড়ি আছে। সো বৃহস্পতিবার যেহেতু দোকানটা বন্ধ রাখি আমার, সেই কারণে বৃহস্পতিবার ছাড়া আমার তো অন্য দিন যেতে পারবো না। আর যেই মেয়েটার থেকে করি সেই মেয়েটা বাড়িতে আসতে পারবে না বললো, ওর এক্সাম চলতে, সেই কারণে আমার একটা বন্ধুর পার্লারেই গেছি, ওর পার্লারেও করতাম মাঝে মধ্যে গিয়ে। তো ওর পার্লারটা একটু দূরে বলে যেতে টাইম পাই না বলে যাওয়া হয় না, সবসময় যাওয়া হয়ে ওঠে না। কালকে যেহেতু একদিন বাড়িতে ছিল, মেয়েকে দেখতেই পারবে, ওর কাছে রেখে যেহেতু মেয়ের পড়া থাকে, ওর কাছে রেখে আমি কালকে গেছিলাম বহুদিন পর। যেহেতু মুখটায় প্রচণ্ড ট্যান পড়েছে, আর আমার বিয়েবাড়িও আছে, হেয়ার ট্রিটমেন্টটাও করা হয়নি বহুদিন, তো ওই কারণেই গিয়েছিলাম যে করার জন্য। দেখো গাইস ভীষণ ভালোভাবে যত্ন নিয়ে ওরা ওখানে করে দেয়। তোমরাও যদি করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ভীষণ ভালোভাবে করে যত্ন নিয়ে। আর আমার গ্লোটাও দেখতে পারবে, দেখো গাইস গ্লোটা কত দিচ্ছে সুন্দর, আর হেয়ার ট্রিটমেন্টটাও খুব ভালো হয়, মানে আমার হেয়ারটা একদম চেঞ্জ হয়েছে। দেন ওখান থেকে এসে মেয়েকে নিয়ে একটু ডেলিভারিতে বেরোলাম রাতের বেলা। সো গাইস টাটা, আজকের দিনের মতো এখানে।